আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? প্রথম নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন না তা ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তো আল্লাহর ইবাদত আমরা এই জন্যই করব যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই বোন, আল্লাহর ইবাদত আমরা করি আর না করি, বুঝতে পারছেন? আল্লাহর ইবাদত করি আর না করি, আগে থেকেই আল্লাহ তাআলা ইলাহ, আল্লাহ আল্লাহ খালিক, আল্লাহ রব, আল্লাহকে আমরা স্রষ্টা মানি আর না মানি, তিনি আমাদের সৃষ্টি করার আগে থেকেই তিনি খালিক স্রষ্টা, তিনি প্রতিপালন করার আগে থেকেই প্রতিপালক রব, বুঝতে পেরেছেন? আমরা ইবাদতের মাধ্যমে দিয়ে আল্লাহর যে কোনো কিছু উপকার করবে এমন কিনা, ইবাদত করলে আমরা নিজেদের উপকার করব, আর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আমরা নিজেদের ক্ষতি করব। দুই নম্বর, আমরা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সুপ্রিয় ভাই বোন, মালিক কর্মচারী, আপনি কর্মচারী রাখবেন যদি মালিক আপনার মালিক আপনি আর মালিক হিসেবে যদি কর্মচারী যদি আপনার কোনো কাজ যদি না করে, কি বলছেন? রাখবো না। কর্মচারীর কাজ কি? মালিক যা নির্দেশ দিবে তা বাস্তবায়ন করা, মালিক যা নির্দেশ দিবে তা বাস্তবায়ন করা, আর না হলে সে কর্মচারী হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আমরা আল্লাহকে মানি আর না মানি, পৃথিবীতে যে যতটুকু আমাদের আয়ু দিয়েছেন ততদিন আল্লাহ তাআলা আমাদের রিজক দিবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মতো জায়গাতে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যারা শুধু ঈমানদার তাদেরকে রিজক দেবে, রুজি দেবে, এর বিপরীত অর্থ কি? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা তোমার অবাধ্য, যারা তোমার ইবাদত করবে না, তাদেরকে রিজক দেবে না, তাদেরকে রুজি দেবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফামাত্তিহু কালিলা সুম্মা ইস্তারহু ইলা দাবিন নার। তো আল্লাহ বলেন, যারা আমার অবাধ্য, যারা কাফের, যারা আমাকে মানে না, তাদেরকেও আমি রিজক দেব। ওয়া মান কাফারা ফামাত্তিহু কালিলা, আমি তাদেরকেও রিজক দেব, পার্থিব জীবনে যতদিন তাদের আয়ু দিচ্ছি রিজক দেব। তাহলে এটা আলাদা প্রসঙ্গে, তারা যেহেতু আমাকে মানে না, এজন্য তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সুপ্রিয় ভাই বোন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের মালিক, অবশ্য আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু দৃষ্টান্ত পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কারোর সাথে সাদৃশ্য করা যাবে না। আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই বোন, তোমরা এই কথাটা আমি এখানে শুধু একটা কথা বলে দিই, আপনার বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা এবং আল্লাহর মাঝে মাধ্যম নির্ধারণ করাটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, এবং এটাও একটা ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। ঈমান এবং ইসলাম ভঙ্গের যে 10টি কারণ আছে তার মধ্যে এটাও একটা। বান্দা এবং আল্লাহর মাঝে, যেমন আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি বলছেন, উকিল যদি না ধরা হয়, পীর যদি না ধরা হয়, তাহলে আল্লাহকে কিভাবে করবেন? উকিল না ধরতে গেলে কিভাবে আপনি মুক্তি পাবেন? প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে কিভাবে পৌঁছাবেন? মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছাবেন? যদি আপনি নেতা না ধরেন, তো আল্লাহ তাআলাকে নেতার সমতুল্য মনে করে। অথচ আল্লাহ তাআলা কোথাও বললেন না যে মাধ্যম দিয়ে তোমরা আমাকে ডাকো, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে আমাকে ডাকো, এই কথা বললেন না। বরং কি বলছেন? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এই প্রসঙ্গে সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াতে দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই বোন, ফল কথা, আমরা যদি আল্লাহ এবং নিজের মাঝে মাধ্যম দাঁড় করিয়ে দিই, জি, যদি জীবিত সৎ ব্যক্তি হয় তাহলে তার মাধ্যম দিয়ে আমি দোয়া দিতে পারি,
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যম দিয়ে তাকে বললেন, আপনি দোয়া করুন। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 1010 ফাতহুল বারী সহ দ্রষ্টব্য। তো আপনি সৎ ব্যক্তিকে গিয়ে বলতে পারেন আপনি দোয়া করুন, আপনার সৎকর্ম আছে সেই মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। সুপ্রিয় ভাই বোন, কিন্তু কোন ব্যক্তিকে মাধ্যম দাঁড় করাবেন এটা বৈধ না, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে। আর বিশেষ করে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে তো আপনি বলতেই পারেন না, তাদের কাছে প্রার্থনা করতেই পারেন না, নইলে এটা বড় ধরনের শিরক হবে। সুপ্রিয় ভাই বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে মুশরিকে পরিণত হবে। সুপ্রিয় ভাই বোন, মুসলিমদের অনুষ্ঠান দুই প্রকার হতে পারে, যেটা হলো বৈষয়িক দুনিয়াবি একটা বিষয়। বুঝতে পেরেছেন? আপনার একটা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এক কথায় দুনিয়াবী বিষয়, পার্থিব বিষয়, মানে কোনো ইবাদত না। তো এই বিষয়ে দুনিয়াবী বিষয়, সেটা যদি পাপ কাজ যদি না হয় তাহলে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। বুঝতে পেরেছেন? যদি পাপ কাজ যদি না হয় সেই জায়গাটা, তাহলে সেখানে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। আর যদি সেটা যদি শিরক যদি হয়, পাপাচার যুক্ত যদি হয়, অথবা মুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠান হয়, তাহলে সেখানে কোন প্রকারের মুসলমানদেরকে যোগদান করা যাবে না। সাবিত ইবনে যাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বুয়ানা নামক স্থানে একটি উট জবাই করার মানত করেছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী নাযারতু আন আযবাহা ইবলান বিবুয়ানা, আমি বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করার নজর মেনেছি, মানত মেনেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউরবাদ, ওই বুয়ানা নামক স্থানে কি জাহিলিয়াতের যুগে কোন মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি আছে যার ইবাদত করা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, সেখানে কি জাহিলিয়াতের কোন উৎসব হতো? সুপ্রিয় ভাই বোন, এই সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই মানে ধর্ম যার উৎসব সভা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে কি জাহিলিয়াতের বর্ণনা স্থানে জাহিলিয়াতের কোন উৎসব হতো? উৎসব অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান। সাহাবায়ে কেরাম বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফি বিনাদরিক, তাহলে তুমি তোমার নজর পূর্ণ করো, মানত পূর্ণ করো। ইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তার কারণে আল্লাহ তাআলার অবাধ্যতায় মানত পূর্ণ করা বৈধ নয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3313। আপনার সেই জায়গাতে যদি অতীতেও যদি ধর্মীয় অনুষ্ঠান হতো মুশরিকদের, জাহিলিয়াতি লোকেদের, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আপনার উট জবাই করতে বলতেন না, মানত পূর্ণ করতে বলতেন না। সুপ্রিয় ভাই বোন, সেখানে প্রকাশ্যভাবে যেখানে বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন, সুপ্রিয় ভাই বোন, এটাও তাদেরকে সমর্থন করা হচ্ছে পাপ কাজে। আর আপনি যদি অন্তর থেকে যদি মনে করেন তাদের ধর্মটাও ঠিক, তাহলে তো আপনি মুসলমানই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই বোন, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান, অমুসলিমদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে, যেখানে পাপাচার হয়, বুঝতে পেরেছেন, সেই সব অনুষ্ঠানে যোগদান করা যাবে না। আর সাধারণভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে পাপাচার হয় না, ধর্মীয় অনুষ্ঠান হয় না, সাধারণ অনুষ্ঠান বললাম, যেমন আপনার স্কুল, বিদ্যালয় ইত্যাদি, বা সাধারণভাবে দরিদ্র অসহায়দের সাহায্য সহায়তার জন্য আপনার সাধারণভাবে তারা অর্থ সংগ্রহ করছে এবং আবার দরিদ্র অসহায়দের এরকম বিলিবন্টন করছেন। আপনার নিরক্ষরতা দূরীকরণের জন্য অভিযান চালাচ্ছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন। তো এই সব কাজে আপনারা যোগদান করতে পারেন, তাহলে ধর্মীয় কোনো অনুষ্ঠান যোগদান করতে পারেন না। আপনার সেই অনুষ্ঠানে মনে করেন ধর্ম আপনার শিক্ষা নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা মঞ্চ করেছেন, নিরক্ষরতা দূরীকরণের জন্য মঞ্চ,
তবে এটা ভালো জিনিস, খারাপ নয়, এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। কিন্তু গিয়ে যদি দেখেন সেখানে বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে, তাহলে সেখানে দেখে চলে আসুন, সেখানে তখন আর অংশগ্রহণ করা যাবে না। এক কথায় কোন ধর্মী বেধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠান বা পাপাচারের অনুষ্ঠানে কোন মুসলমানদের জন্য যোগদান করা বৈধ নয়। শুধু তাদের নয়, মুসলমানদেরও কোন জায়গায় আপনার মিলাদুল অনুষ্ঠান হচ্ছে, যে আপনার কবরে চাদর চড়ানো হচ্ছে, কবরের কাছে চাওয়া হচ্ছে, উর্স মেলা ইত্যাদি হচ্ছে, সেই জায়গাতে একজন মুসলমানের জন্য যোগদান করা বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করে। আপনারা কবরে হাত আস্তাগফিরুল্লাহ ওয়া কুল্লু মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে লাশ নামানোর এবং রাখার সঠিক পদ্ধতিটা বলবেন? কবরে লাশ নামানোর সঠিক পদ্ধতি হচ্ছে পায়ের দিক থেকে যদি সম্ভব যদি হয়, পায়ের দিক থেকে সম্ভব হলে কেবলা না হয়, যে কোনো দিক থেকে নামাতে পারা যায়, কোনো সমস্যা নাই। মানে মেয়েতে পায়ের দিক থেকে না, মানে মাথা গেলাম, মানে পায়ের দিক থেকে, অর্থাৎ আপনার দক্ষিণ দিক থেকে, দক্ষিণ দিক থেকে আগে মাথা নেমে যাবে, উত্তর থেকে মাথা থেকে নেমে যাবে, এবং লাশকে ডান কাতে শোয়াতে হবে, যে পুরো ডান কাতে বলবে যে পড়ে যাবে, যে সেইভাবে কবর আপনাকে খনন করতে হবে পুরো ডান কাতে। শুধু কেবলাটাকে ঘুরিয়ে দেওয়া, কেবলামুখী করা, এটা আসলে কেবলামুখী হলো না। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথাই শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এবং এটাই সাব্যস্ত। একটা বিষয় বলি, কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে না, হবে না? তো মুখটাকে ঘুরিয়ে দিলাম কেবলামুখী করে, এই নামাজ পড়ে এইভাবে বসেও নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারি, বা দাঁড়ালাম, যে মাথাটাকে এইভাবে করে, মুখটাকে এইভাবে করে, এইভাবে বডিটাকে করে আছি, নামাজ হবে তো? কেন কেবলামুখী হয়েছে? যেখানে কেবলামুখী শুয়াবেন সেখানে মুখ পুরো চিৎ করে শুয়ে দিলেন না, তারপরে মাথাটাকে এইভাবে কেবলামুখী করে কেবলামুখী শুয়ে দিয়েছে, এটা কেবলামুখী না? এই হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি দেবেন। সুবহানাল্লাহ। আমাদের গণতন্ত্র আমরা ভোট দিতে পারি কিনা, মুসলিমকে বা মুসলিমকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেহেতু গণতন্ত্র দেশে বসবাস করছি, প্রথম নম্বর জেনে রাখবেন যে গণতন্ত্র ইসলাম না। প্রথম বিষয়টি হচ্ছে গণতন্ত্র ইসলাম না, এটা আমাদের স্মরণে রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর, যারা আমরা গণতন্ত্র দেশে বসবাস করি তাদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না? জি, ভোট দেওয়া যাবে, আপনি অংশগ্রহণ করতে পারেন, এটা সাময়িকভাবে। তবে সৎ ব্যক্তিকে আপনি ভোট দেবেন, মানে ভোট দেওয়াকে মানে আপনি সমর্থন করছেন সৎ ব্যক্তি, যিনি সৎ, যাকে আপনি সৎ ভাবছেন, সেই সৎ। দুটো বিষয় সুপ্রিয় ভাই বলব, দুটো বোতলে মদ আছে, তারা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। আপনি কোনো বোতলেরই মদ খাবেন না, কোনো বোতলেরই মদ খাবেন না। যারা হারাম বলছে তারা এই কথা বলছে যে কমটাও খাওয়া যাবে না, বেশিটাও খাওয়া যাবে না, দুটোই খাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মত প্রকাশ করেন আর না করেন, আপনি ভোট দেন আর না দেন, এতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। আপনি ভোট দেন আর না দেন, ভোট হবে না হবে না গণতন্ত্র দেশে 100% ভোট কখনো পড়ে না। আর ভোট দেওয়ার মাধ্যমে এটাও আছে যে আপনি প্রার্থী পছন্দ না হয় ভোট দেবেন না, তারপরে আপনি নাই করুন, আমি ভোট দেব না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ভোট যখন দেবেন না, তখন গণতন্ত্র দেশে শাসক নির্বাচিত হবে না, হবে না? আপনি এবার সেই শাসক যদি আপনি দেখেন যে আপনার ভোট থেকে বিরত থাকার জন্য, আপনার ভোট না দেওয়ার কারণে আরো সাধারণ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, বা আপনার অন্যায় অত্যাচার করছে, আপনার শোষণ করছে, তাহলে এই যে বেশি শোষণ করছে, যে জুলম নির্যাতন করছে, যে অপরাধী, তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনি ছোট সাদা হাত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাড়িতে হিলফুল ফজল নিষ্ঠার প্রতীক বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখার জন্য, এবং মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, তোমার ভাই সে অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক, সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল, নির্যাতিতকে সহযোগিতা করবো এটা বুঝতে পারছি, কিন্তু অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখুযুনা ফাওকা ইয়াদিহি, তার হাতটাকে চেপে ধরে নাও, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো। সুপ্রিয় ভাই বোন, ফল কথা, ভোট দেওয়া
জায়েজ, তবে এটা সাময়িক। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না ইসলামের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হচ্ছে, যতক্ষণ না আমরা প্রকৃত মুসলমান হতে পারছি, প্রকৃত মুসলিম বানাতে পারছি। ইসলাম হল সার্বজনীন দিন, এই জন্য নিজেদের সংস্কার সংশোধন করুন আর অমুসলিমদের কাছে ইসলামের বার্তাটা পৌঁছে দিন। যখন ইসলামের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে যাবে, আর তারপরে যদি আপনি বলেন, শাসক যদি বলে, ইসলামের শাসক চুরি করেছে গণতন্ত্র অনুযায়ী, আমি মানব বিধান অনুযায়ী আমি হাত কাটবো না, শাস্তি দেব, তখন অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। তখন আপনার চোরের হাত, চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধান লাগু করতে হবে, ইসলামের শাসককে সুপ্রিয় প্রাপ্তি দিতে হবে। কিন্তু আজকে কেউ যদি চুরি যদি করে, কেউ যদি হত্যা করে, তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে হত্যা করতে পারি না। এই গণতন্ত্র দেশেও নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকেও নয়। এর জন্য ইসলামী শাসন ক্ষমতা চাই। আর জনগণের প্রেম গুলি চালিয়ে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবে, এ কথা ইসলাম বলে না। যারা এই ধরনের আন্দোলন করে তারা ইসলাম মোটেই বুঝে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। সিজার করা হচ্ছে মুসলিম ডাক্তার, পুরুষ ডাক্তার, মহিলা ডাক্তারের সংখ্যা কম, এই বিষয়টা সুপ্রিয় ভাই বোন, আজ জরুরাত কবিফুল মাহজুরা ফিকার একটা মাসুর কায়দা হচ্ছে, একান্ত প্রয়োজনে যে জিনিসটা অবৈধ নিষিদ্ধ সেটা বৈধ। সুয়ারের মাংস হারাম, মৃত মাংস হারাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জীবন ধারণের জন্য বৈধ কোনো কিছু আছে, ততক্ষণ পর্যন্ত সেগুলো খেতে পারেন না আপনি। কিন্তু আপনি যখন নিরুপায় হয়ে যাবেন সেগুলো ভক্ষণ করতে, তখন কোনো গুনাহ হবে না জীবন ধারণের জন্য। অনুরূপ ভাবে আপনি সিজারের জন্য প্রথমত সিজারে যাবেন না। জি, অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক ভয় দেখায়, এই জন্য আমি তো বলি যে অ্যালোপ্যাথি ওষুধ কোনোভাবে খাওয়াবেন না। আমার মা হবে কারণ অন্য ওষুধ খাওয়ান। আর একান্ত প্রয়োজনে যদি সিজার যদি করতে হয়, মহিলা ডাক্তার খুঁজুন। যদি নিরুপায় অবস্থায় যদি হয়, সিজার করতেই হয়, নিরুপায় যদি হয়, তাহলে আপনার জন্য দরকার খোঁজা আছে, সেটা বৈধ। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।